লজ্জা স্থানকে হেফাজত করবে যিনি মুসল্লি। মুসল্লির লজ্জা স্থান কি? দৃষ্টি আর মস্তিষ্ক। এই দৃষ্টি আর মস্তিষ্ক নর এবং নারী দুইজনেরই হেফাজত করতে হবে। এখন দৃষ্টি সেটা হেফাজত না করে, মস্তিষ্ক হেফাজত না করে হেফাজত করবার গেছে লিঙ্গরে। পুরুষ লিঙ্গ, পুরুষ জেন্ডার, আপনার মেল জেন্ডার, ফিমেল জেন্ডার। এখন আপনি লজ্জা স্থান যেটাকে আপনার লিঙ্গকে, সেটা আপনার লিঙ্গ হোক যদি আপনি সেটাকে খুব সুন্দর করে কাপড় দিয়ে আবৃত করছেন, ঠিক আছে, কিন্তু নজরকে আপনি আবৃত করতে পারেন নাই। নজরের দৃষ্টির মধ্যে আপনি পর্দা দিতে পারেন নাই। দৃষ্টির মধ্যে পর্দা না দিতে পারার কারণে একটি বিষয় নিয়ে কথা বলবো, সমসাময়িক বিষয়, যেটি সচরাচর আমাদের সমাজে অহরহ ঘটতেছে এবং মানুষ বিচলিত, মানুষ চিন্তিত। আমরা সমাজে যারা বসবাস করি আমরা বিচলিত এবং চিন্তিত। সেই বিষয়টি এই রমজান মাসে বিশেষ করে ধর্ষণ এবং বলাৎকারের বিষয় সম্পর্কে একটু কথাবার্তা বলবো। এবং আমার আজকে আলোচনার মূল বিষয় হলো নারী। নারীদেরকে ইসলামে কতখানি মর্যাদা দিয়েছেন, নারীরা কতখানি মর্যাদা প্রাপ্ত, নারীদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে। যদিও সমস্ত বিষয়টি পুরোপুরি বলা সম্ভব হবে না, কিছু অংশ বলবো। আমাদের সমাজে বর্তমানে নারীদেরকে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তাহারা মেয়েদের সম্পর্কে, নারীদের সম্পর্কে ইসলামের যে সৌন্দর্যের বিষয় সেটি নিয়ে কথা বলেন না, বরঞ্চ তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক সময় কথা বলা হয়। কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম শব্দটি অনেক রকম অর্থ, অনুবাদ, ব্যাখ্যা। পৃথিবীর বুকে অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং অনেক আল্লাহর ওলিগণও করেছেন। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত যে কোরআনের অনুবাদ কুরআনুল মাজিদ, ডক্টর বাবা জাহাঙ্গীর, এবং কোরআনের নামাজের কথা ৮২ বার, এই যে বইটি, কিতাবটি, সেই কিতাবের মধ্যে লিখেছেন মিনিমাম 10 থেকে 11 জন বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরায়ে কেরামদের যে অর্থ এবং ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন, তিনিও করেছেন। আলিফ শব্দের অর্থটা করা হয়েছে, আলিফ মানেই হচ্ছে পুরুষ শক্তি, লাম মানে হচ্ছে মিলন শক্তি, এবং মিম মানে হচ্ছে নারী শক্তি। এই পৃথিবী বুকে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে এই তিনটি শক্তি চলমান এবং বহমান, পুরুষ শক্তি এবং নারী শক্তি, এবং এই পুরুষ এবং নারী শক্তির মিলনেই এই সৃষ্টি জগৎ চলমান, বহমান। এমনকি বস্তু জগতেও যদি আপনি দেখেন নেগেটিভ আর পজিটিভ, প্লাস মাইনাস, এই সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা আছে। এখন কথা হইল যে আমাদের সমাজে নারী পুরুষ নিয়ে কিছু ভুল ধারণা মানুষের আছে, আমাদের মধ্যেও অনেকের আছে। কোরআনুল মাজিদে নর এবং নারী
উল্লেখ করা হয়েছে। কোরআনুল মাজিদে নরকে এবং নারীকে উল্লেখ করে কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন ওয়া যাকারা ওয়া উনসা, এবং নর এবং নারী। নর মানে ছেলে, নারী মানে মেয়ে, মাতৃত্ব শক্তি। তাহলে পুরুষ কি? প্রশ্ন আসে, পুরুষ কাকে বলে? পুরুষকে আরবিতে কি বলা হয়? কোরআনের ভাষায় পুরুষকে কি বলা হয়? কোরআনের ভাষায় পুরুষকে বলা হয় রজুল। যিনি রসুল তিনি পুরুষ, রসুলকে বলা হয় পুরুষ। দুঃখের বিষয়, কোরআনুল মাজিদে যত শব্দ, যত আয়াত আছে সব কিছুর অনুবাদ হয়েছে, কিন্তু নবী শব্দের বাংলা অনুবাদ হয় নাই, করা হয় নাই, এবং রসুল শব্দেরও বাংলা অনুবাদটা আমরা ওইভাবে পাই না। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর জাননেওয়ালা, যার হিডেন নলেজ আছে, হিডেন নলেজ, অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান যিনি প্রাপ্ত, যার আছে, তিনি নবী। ইয়া আইয়ুহান নবী, এর হুবহু বাংলা অনুবাদটি হচ্ছে হে আমার গায়েব জাননেওয়ালা। আর রসুল শব্দের অর্থ হইল পুরুষ, রেজ্জা মানে পুরুষ, রেজ্জা থেকেই রসুল। যেরকম আরবিতে যুবককে বলা হয় শাবাব, আর বৃদ্ধকে বলা হয় সেবা, আর জেদ্দা বলা হয় দাদিকে। হ্যাঁ, এই যে পুরুষ, নর, নারী, তাহলে আমরা কি পাইলাম? পুরুষ শব্দের অর্থ হইল, পুরুষের আরবি হইল রসুল, নরের আরবি হইল জাকারা, নারীর আরবি হইল উনসা। কোরআনে অসংখ্যবার জাকারা ওয়া উনসা আমরা কোরআনের মধ্যে পাই। পুরুষ মানে রসুল, জাকারা নর, উনসা নারী, নফস জিসিম। তাহলে পাচ্ছি রসুল, জাকারা, উনসা, নফস, জিসিম। নফস মানে প্রাণ, জিসিম মানে দেহ, বডি, জাকারা মানে নর, উনসা মানে নারী, আর রসুল মানে পুরুষ। কি পুরুষ? সে মুক্ত পুরুষ। এই পুরুষ কি কোনো লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ না, এটি অর্জন, পুরুষত্ব অর্জন করতে হয়। পুরুষত্ব অর্জন সে নরের মধ্যেও হইতে পারে, নারীর মধ্যেও এই অর্জন করতে পারে। নরও এই অর্জন করতে পারে, নারীও এই অর্জন করতে পারে। যেরকম আপনারা দেখবেন ডাক্তার, এই ডাক্তার কিন্তু নরও হয়, নারীও হয়, ছেলেও হয়, মেয়েও হয়। পুলিশ নরও হয়, নারীও হয়। পুলিশের মধ্যে লেখা নাই কিন্তু মেয়ে পুলিশ। এই পুলিশ কে হয়? নরও হয়, নারীও হয়, মানুষও হয়, তাই না? তার যোগ্যতা, তার যে পড়াশোনার স্তর, যে যেই রকম ওই স্তরে সে যায়, ট্রেনিং করে। তো পুলিশ, আর্মি, মেয়েও আছে, ছেলেও আছে, কিন্তু মেয়ে আর্মি লেখা থাকে না, পুরুষ আর্মি লেখা থাকে না। পুলিশের মধ্যে পুরুষ পুলিশ, নারী পুলিশ, এগুলো কিন্তু পুলিশ পুলিশই। এটা হলো একটা পদবীর নাম, অর্জনের নাম। যেরকম মাস্টার্স করেন আপনারা, পড়াশোনায় করেন না, মাস্টার্স করেন, তো মাস্টার্স করা, এমএ পাস করছে, তো এই মাস্টার্স কি কোনো লিঙ্গের জন্য না, এটা একটা অর্জন, পদবী, অর্জন। যে এমএ পাস করছে, মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট, এটা একটা পদবী। তাহলে মাস্টার্স, অনার্স, এটা পদবী, এটা অর্জন করতে হয়। এই অর্জনটা আপনাকে করে নিতে হবে। তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, তাই না, এই যে মিনিস্টার, মানে এগুলা সবই হলো পদবী। একটা নর যখন পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে তখন তিনি মিনিস্টার হয়, কেউ আর্মি হয়, কেউ পুলিশ হয়, মেয়েরাও তাই। এখন
সমাজে প্রচলিত হয়েছে যার পুরুষ লিঙ্গের উপরে, পুরুষ আর নারী, আপনি মেল না ফিমেল, মেল পুরুষ ফিমেল। এখন এই মেল ফিমেলকে আরবিতে কি বলে? মেল যদি হয় তাকে বলে জাকারা, ফিমেল যদি হয় উনসা। ওই যে আপনারা অনেক জায়গায় দেখেন না যে টয়লেটে গেলে পরে পুরুষ টয়লেট, নারী টয়লেট, মেল ফিমেল, তা আরবিতে যায় দেখবেন যে জাকারা উনসা লেখা। এই যে বিষয়, পুরুষত্ব কি, পুরুষত্ব অর্জনের বিষয়। এখন আমাদের দেশে এক শ্রেণীর ধর্মযাজক আছেন, তাহারা নারীদেরকে বিদ্বেষমূলক কথা বলেন, এটি সম্পূর্ণ ভুল এবং ইসলাম সমর্থন করে না। ওনারা উমাইয়া আব্বাসিয়া আমলের যে পুরুষ শাসিত সমাজ ছিল, সেই সমাজের টুকানো যে হাদিস আছে, সেই হাদিস দ্বারা নারীদেরকে হেয় করবে। কিন্তু নারীদেরকে কোরআন কোথাও হেয় করে নাই, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আপনি নারীর যদি মর্যাদা হানি করে, আপনি পাবেন যে কিছু সংখ্যক পথভ্রষ্ট মৌলবী তাহারা জয়ীফ থেকে জয়ীফ, দুর্বল থেকে দুর্বল যে হাদিসগুলো, সেগুলো আইনা পেশ করবে। আমরা শুনে থাকি অনেকেই অনেক বাজে মন্তব্য করেন আমাদের মা বোনদেরকে এবং এই নারীদেরকে নিয়ে। দেখুন, মেয়েরা আমানু হয়, নর এবং নারী যেই রসুলের উপরে ইমান আনুক, রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তাকে আমানু বলেছে কোরআন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুর কোনো স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নাই। কিন্তু মুমিনের বেলায় আমানু, মুমিনের বেলায় যেন মুমিন মোমেনা, নরকে মুমিন, নারীকে মোমেনা বলে সম্বোধন করেছে কোরআন। কিন্তু আমানুকে কখনোই স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গে ভাগ করে নাই। মুসল্লি, যিনি মুসল্লিকে, যে রসুলের কাছে বায়াত হয়ে রসুলের কথা মতো, রসুলের নির্দেশিত পথে রবের দাসত্ব করে ইবাদত করে, সে হইল মুসল্লি। যিনি সালাত করেন, সিয়াম করেন, যাকাত দেন, সিয়াম করেন, হজ করেন, কুরবানি করেন, এই বিষয়গুলো যাহারাই করেন তাদেরকে মুসল্লি বলা হয়। এবং মুসল্লির 8টি গুণ সূরা মারেজের মধ্যে বলা আছে। এখন এই মুসল্লির যে 8 গুণ বলা আছে, এই 8 গুণ নর এবং নারী উভয়ের জন্য। যেই মুসল্লি হবে, যেই ইমানদার হবে, যেই ইবাদত করবে তাকে। তাহলে সমাজে যে প্রচলিত এই মৌলবী বংশী, যেরকম শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব একজন নামে আছেন এবং আরো অন্য অনেকে আছেন, তাদের ওয়াজে শুনলাম ওনারা কেউ বলতেছেন নারী সে পাপিষ্ঠ, সে নাকি নাউজুবিল্লাহ মিন জালিক, সে পাপিষ্ট, সে অভিশাপ, সে কুলক্ষণে অমুক তমুক, মানে এত বাজে বাজে মন্তব্য করতেছে। এইগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী স্টেটমেন্ট, কথাবার্তা। কিভাবে? নারী কাকে বলে? নারী হইল যে নফসি খান্নাস রূপী শয়তান যুক্ত। হাকিকতে আমরা যেহেতু সুফি দর্শনে কথা বলি, সুফি দর্শনে নারী বলা হয় যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, যে নফস খান্নাস রূপী শয়তানের মধ্যে মিলে মিশে একাকার হয়ে আছে, তিনিই নারী। যে বন্ধনে আবদ্ধ তিনি নারী, যিনি মোহগ্রস্ত তিনিই নারী। এখন যে নফস মোহগ্রস্ত সে নারী, যে নফস বন্ধনে আবদ্ধ সে নারী, যে নফস রিপুর মধ্যে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে রয়েছে সেই নারী। আর পুরুষ বলা হয়েছে যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফস পবিত্র সে পুরুষ। খান্নাস রূপী শয়তান মুক্ত নফসকে পুরুষ বলা হয়, বন্ধন মুক্ত নফসকে পুরুষ বলা হয়, রিপু মুক্ত নফসকে পুরুষ বলা হয়, মোহমুক্ত মোহমায়া মুক্ত নফসকে পুরুষ বলা হয় হাকি সুফি দর্শনে। এই জন্য কোরআনের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা নারীদেরকে, নরদেরকে এবং পুরুষদেরকে নিয়ে আছে। এখন আমাদের সমাজে বলে থাকে নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না, নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না, তোমরা তোমাদের রাষ্ট্রনায়ক পুরুষকে করো। এই লইয়া ভুল ব্যাখ্যাতে ওয়াজও করছে। কিন্তু এই নারী সেই নারী না।
হ্যাঁ, যাহা বলেন তাহা না। এই নারী কোন নারী যে পুরুষকে তোমরা রাষ্ট্রনায়ক বানাও? এই পুরুষ কখনোই লিঙ্গের পুরুষ না, লিঙ্গগত পুরুষ না, জেন্ডারগত পুরুষ না। এই পুরুষ হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত পবিত্র নফসের অধিকারী যে পুরুষ, যে মুমিন, যে রসুল, তাকে বলছে রাষ্ট্রনায়ক বানাতে। তখন বলা হয়েছে যে রাষ্ট্রের নায়ক, যিনি রাষ্ট্র পরিচালক, যিনি, সে যদি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, মুমিন হয়, রসুল হয়, তাহলে সেই রাষ্ট্রের উন্নতি জগতে কেউ ঠেকাইতে পারবে না। তার জলজন্ত প্রমাণ হইল আইয়ামে জাহেলিয়াতের যুগে এই বর্বর আরব জাতির মধ্যে মোহমায়া মুক্ত, খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত যে মহাপুরুষ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আগমন করলেন আরবের বুকে। সেই বর্বর আরব জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছেন কে? একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মহাপুরুষ। এজন্য পুরুষকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রনায়ক করো, কারণ যিনি খান্নাস রূপী শয়তান মুক্ত তিনি পুরুষ। পুরুষ হইলে কি হয়? খান্নাস মুক্ত নফসের লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, মোহমায়া থাকে না, জমাকরণের, পাচারকরণের কোনো প্রকার খায়েশ তার নাই। তার একটাই কি থাকে, উদ্দেশ্য, লক্ষ্য থাকে, সেটা হলো সেবা করা এবং মানবের উন্নতি করা, সৃষ্টির উন্নতি করা, জগতের উন্নতি, সমাজের উন্নতি করা। সেই উন্নতি শুধু রাষ্ট্রীয় অবকাঠামোর নয়, সেই উন্নতি কখনোই রাষ্ট্রীয় আপনার অর্থনীতির নয়, সেই উন্নতি রাষ্ট্রীয় অবকাঠামো, অর্থনীতি এবং মানুষের ব্যক্তিত্বের উন্নতি, মনোজগৎ, প্রাণজগতের উন্নতি সে করবে এবং তার দৈহিক এবং সামাজিক, পারিবারিক এবং সমস্ত দিকে তার উন্নতি হবে, যার জলজন্ত প্রমাণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইয়ামে জাহেলিয়াতের সন্ত্রাসীদেরকে মুমিনে পরিণত করেছেন। তিনি মূর্তি পূজারকদেরকে, এই লোকমোহের পূজারীদেরকে তিনি রবের পূজারী বানাইছেন, রসুলের অনুসারী বানাইছেন। একজন মুক্ত পুরুষ পারেন। এখন আমাদের সমাজে দুইটা ওই জিনিসটাকে ব্যবহার করে, যখন মানুষ হাকিকি বুঝতে পারে না তখন বলে নারী উনি নেত্রী, উনি রাষ্ট্রনায়ক হইতে পারে না, পুরুষকে বানাইতে হবে। আরেকটা বলে যে হ্যাঁ, এই পুরুষ যারা, নারী যারা, তারা আমাদের সমাজের জন্য বোঝা, এই সেই। নারী কলেজে যাইতে পারবে না, অফিসে যাইতে পারবে না, নারী শিক্ষা গ্রহণ করবো ক্লাস 5 পর্যন্ত। কে বলেছে? ইসলামে কোনখানে আছে? নর এবং নারীর এলেম বিদ্যা অর্জন করা ফরজ। নর এবং নারীর পর্দা করা আল্লাহর হুকুম। নরও পর্দা করবে, নারীও পর্দা করবে। পর্দা কিসের? আল্লাহ যে পর্দার কথা বলছে সেটা তাকওয়া। আল্লাহ যে পর্দার কথা বলছে সেই পর্দাটি হচ্ছে তাকওয়া। আর রসুল তাকওয়ার পর্দাও শিক্ষা দান করছেন এবং পোশাকের শালীনতাও শিক্ষা দান করছেন, আমাদেরকে দেখিয়েছেন। তাই এই রকম না যে একদম ফুল প্যাকেট হইতে হবে। এই প্যাকেট হওয়ার সিস্টেম এই 570 থেকে নিয়ে 632 পর্যন্ত ছিল না। কেন? বরকার কোনো অস্তিত্ব 632 খ্রিস্টাব্দে হয় নাই। হাত মোজা, পা মোজার কোনো অস্তিত্ব ছিল না। আমরা যদি গবেষণা করি দেখব যে পোশাকের আবিষ্কার করেছেন প্রাচীন চীন এবং জাপান। জাপান এবং চীন থেকে প্রথম পোশাকের আগমনটা হয়, সুতার আবিষ্কার হয়, কাপড়ের আবিষ্কার হয়। তাহলে পরে এই যে আধুনিক যুগে মেশিনের দ্বারা মোজা, এই বোরকা, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। পোশাক কি কখনো মানুষকে সেভ করতে পারে? না। পোশাক যদি মানুষকে সেভ করত, তাহলে 6 বছরের শিশু মেয়ে কেন ধর্ষিত হয়? 8 বছরের শিশু মেয়ে আসিয়া কেন ধর্ষিত হয়ে মারা গেল? এখানে কি পোশাকের দোষ? না। পোশাকের যদি দোষ হয়, গর্ভবতী নারী কিভাবে ধর্ষিত হয়? পোশাকের যদি দোষ হয় তাহলে পরে মধ্যবয়সী, বৃদ্ধা, গর্ভবতী, শিশু, এমনকি ছেলে, তাহারাও বলৎকার হচ্ছে। ছেলে তো পাঞ্জাবি টুপি পরা, ছেলে তো পাঞ্জাবি পায়জামা পরা, ওই ছেলেরে আবার আরেক পাঞ্জাবি পায়জামা পরানেওয়ালা সে বলৎকার করতেছে। কেন?
পোশাকের জন্য, পোশাক ভালো পরে নাই, পর্দা করে না এই জন্য না, ওই সমস্যাটা হইলো তার দৃষ্টিতে। এর জন্য আল্লাহ বলছেন সূরা মারিজের 29 নম্বর আয়াতে যে মুসল্লির 5 নম্বর গুণ হইল যে মুসল্লি সে তার লজ্জা স্থানকে হেফাজত করবে। খেয়াল করে, মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। তাহলে মুসল্লি কি শুধু নর, ছেলেরা? নারীও তো মুসল্লি। এখন আমাদের সমাজে নারীর মুসল্লি হইবার দেয় না, এটা তো আল্লাহ করে না, এটা মৌলবী সাহেবরা করছে, এই উদ্দেশ্যমূলক ভাবে করছে। এই পৃথিবীতে অনেক কিছু উদ্দেশ্যমূলক ভাবে স্বার্থের জন্য চালাইছে, আস্তে আস্তে এগুলো উদ্ঘাটন হবে। তাহলে মুসল্লিকে আল্লাহ বলছে যে যিনি মুসল্লি তিনি তার লজ্জা স্থানকে হেফাজত করে। সেই লজ্জা স্থান কি? একটি লজ্জা স্থান হইল এই দৃষ্টি, আর হইল মস্তিষ্ক। এই মস্তিষ্কের মধ্যে মানুষ সমস্ত স্মৃতি জমা করে রাখে, সমস্ত খায়েশ যা আছে জমা করে রাখে। এই স্মৃতি বন্ধন, বিস্মৃতি, মুক্তি। স্মৃতি বন্ধন, বিস্মৃতি, মুক্তি। কারণ স্মৃতির ভিতরে থাকলেই আপনি বন্ধনে থাকবেন, নারী জগতে বসবাস করবেন, মানে বন্ধনে মোহযুক্ত হয়ে থাকবেন, পুরুষ হইতে পারবেন না। এর জন্য নারীর লজ্জা স্থান হেফাজত করতে বলে নাই, বলছে মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। যিনি মুসল্লির লজ্জা স্থান কি? দৃষ্টি আর মস্তিষ্ক। এই দৃষ্টি আর মস্তিষ্ক নর এবং নারী দুইজনেরই হেফাজত করতে হবে। এখন দৃষ্টি সেটা হেফাজত না করে, মস্তিষ্ক হেফাজত না করে, হেফাজত করবার গেছে লিঙ্গরে। পুরুষ লিঙ্গ, পুরুষ জেন্ডার, আপনার মেল জেন্ডার, ফিমেল জেন্ডার। এখন আপনি লজ্জা স্থান যেটাকে আপনার লিঙ্গকে, সেটা আপনার লিঙ্গ হোক যদি আপনি সেটাকে খুব সুন্দর করে কাপড় দিয়ে আবৃত করছেন, ঠিক আছে, কিন্তু নজরকে আপনি আবৃত করতে পারেন নাই, নজরের দৃষ্টির মধ্যে আপনি পর্দা দিতে পারেন নাই। দৃষ্টির মধ্যে পর্দা না দিতে পারার কারণে আপনি দেখবেন এই আসিয়ার মতো 8 বছরের শিশুকন্যা, এই নিষ্পাপ শিশুটা মহাপাপিষ্টের খপ্পরে পড়ে তার এই নিষ্পাপ জীবনটা দেওয়া লাগলো। সে একটি মানুষের মোহের শিকার হয়ে সে তার জীবন হারাইল। এইরকম শত শত বেপরদা মানুষ আমাদের সমাজে আছে। ইমাম সাহেব নামাজ পড়েন, তিনি বলৎকার করেন। যে ব্যক্তি রোজা রাখে, রোজার মাসে দর্শন হয় কেমনে? রোজার মাসে হাদিস শরীফ, সারা জীবন হাদিস শরীফে শুনলাম যে 2-3টা হাদিস খুব প্রচলিত। সেটা কি? রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো চালু করে দেন। আবার রোজার মাসে যে যত তাড়াতাড়ি ইফতার করে সেই বান্দা আল্লাহর কাছে তত প্রিয়। আবার হাদিসে শুনি যে এই রোজার মাসে কি ওনারা আমাদেরকে শোনায়, ক্যালেন্ডারও পাওয়া যায়, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে প্রায় এই 10 রমজান পর্যন্ত 93টা ধর্ষণ হয়েছে রোজার মাসে। আমরা খবরে যতটুকু পেয়েছি, আমরা খবরের মধ্যে দেখেছি 93টা ধর্ষণ এবং বলৎকারের ঘটনা অলরেডি রোজার মধ্যে ঘটল। তাই এক গাজীপুরের এক মৌলানার সামনে ধরছে, সে বলল যে শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় যে করলেন, শয়তান তো বান্দা, আপনারাই তো হাদিস কম। এখন শয়তানে বান্দা, শয়তান আপনারা শ্বশুরি দিছে, আপনি আরেকজনের বলৎকার করে দিয়েছেন। এই যে বিষয়গুলো নারীকে তুচ্ছতাচ্ছিল্য করে, নারী পোশাকের স্বাধীনতা নিয়ে কথা উঠে, নারীর পোশাক নিয়ে কথা উঠে, আপনারা সমাজেই ছেলেরা, পুরুষেরা, তাদের কি পোশাকের শালীনতা নাই? পুরুষের পোশাকের বেলায় শালীনতার বক্তব্য তো দেন না। অবশ্যই পোশাক নর এবং নারীর শালীনতায় মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হইল, যার রূপ তার চিকিৎসা করতে হবে, যার রূপ তার চিকিৎসা করতে হবে। যে অসুস্থ সে চিকিৎসা নেবে। যে নজরকে হেফাজত করতে পারে না, মস্তিষ্ককে হেফাজত করতে পারে না, সে সর্বস্থানে যাবে কেন? আমাদের দেশে
এখন যে পর্দার বিষয়ে অনেক কথা বলা হচ্ছে এবং নারীদেরকে অনেক বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাধীনতা, মানুষের স্বাধীনতা বিরোধী। আল্লাহ কারোর উপর জোর জুলুম করে নাই, আল্লাহ জোর জুলুম করার হুকুমও দেন নাই। আল্লাহ বলছে জবরদস্তি করো না। নারী সে মহাশক্তি। কিরকম? এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। এই পৃথিবীতে যত কল্যাণময় বিষয় আছে সমস্ত কিছুই নারী মহাশক্তি। সবসময় এই মায়ের জাত, মেয়ের জাত, বোনের জাত, এরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান যদি রসুলের পরে কাহারও থাকে, তিনি কিন্তু নারী। তিনি সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মুল মুমিনিন। মা খাদিজাতুল কুবরা ইসলাম প্রচারের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন। মা খাদিজাতুল কুবরা প্রায় আপনার শত শত উট ছিল, সম্পদ ছিল, সমস্ত কিছু ইসলামের জন্য আল্লাহ রসুলের দান করে দিয়েছেন। ওনার শত শত গোলাম ছিল, আল্লাহ রসুলের জন্য সেগুলোকে মুক্ত করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন। পৃথিবীর বুকে ইসলামের জন্য মা মরিয়মের অবদান আছে। ইসলামের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অবদান কার? সৈয়দনা মা খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মা আমেনার অবদান আছে। ধন্য হব মা আমেনা, ধন্য আপনি চিরদিন, আপনার উসিলায় পাইলাম মা গো রাহমাতাল লিল আলামিন। আমার মা মরিয়ম, তিনার অবদান আছে ইসলামের জন্য। মা মরিয়ম তিনি ইসলামের এই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হেফাজত এবং সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন। মা আসিয়া তিনি ইসলামের মধ্যে অনেক বড় অবদান রেখেছেন। মা হাজেরা তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন। আবার দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মা আয়েশা তিনি অবদান রেখেছেন। সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি দিয়েছেন জগতের বুকে ইসলামের জন্য, তিনি হচ্ছেন সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দিনকে বাঁচাবার জন্য তার বংশকে কাটায় দিয়েছেন। আর সেই মহিয়সী নারী, যিনি আমার জননী, যিনি আমার বোন, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার কন্যা, সেই নারী সম্পর্কে, সেই রমণী সম্পর্কে যে বাজে মন্তব্য আমরা শুনি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কখনোই এটা হতে পারে না যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়বে, এর বেশি না। আবার ওই আলেম সাহেব যখন হসপিটালে তার স্ত্রী নিয়ে যায় ডেলিভারি, তখন নারী ডাক্তার বলে। তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে, মেডিকেলে না পড়ে, ডাক্তার হবে কিভাবে? আপনি মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়তে দিবেন, এর বেশি পড়তে দিবেন না। আবার ডাক্তার দেখাইতে গেলে আপনি নারী ডাক্তার খুঁজেন। এটা কোন ধরনের যুক্তি? আপনারা যে গুমরাহ, এই মৌলবাদী যারা আছে, কট্টর, সবাই না, যারা কট্টর এই ওহাবিজম, এইটার মাথা খারাপ। এই ওহাবিজমের মৌলবীরা, তারা নারীকে ক্লাস 5 পর্যন্ত পড়াইব, আর বিয়ে করার পরে ডেলিভারির লেগে মহিলা ডাক্তার খুঁজবো। তো 5 পাস করে ডাক্তার হয় নাকি? স্ত্রীরে দেখাইতে গেলে ডাক্তার খুঁজে। মহিলা ডাক্তার কে আছে বলেন? কেন? পুরুষ ডাক্তারে হাত ধরা পারবো না, বুক চেক করা পারবো না, মুখ খইলা জিবলা দেখা পারবো না, আর নারী ডাক্তার খুঁজে। 5 পর্যন্ত পড়লে ডাক্তার হয়? হ্যাঁ, ওনাদের বেলায় হবে, ওনারা তাই করবেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক পিছিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল। আর এইবার দুর্নীতিতে বাংলাদেশ 13 নম্বর হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। 13 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ।
এই যে বিষয়গুলো আমাদের এইখানে নারীদেরকে সব জায়গায় বঞ্চিত, অবহেলিত, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। নারী আশীর্বাদ, নারী অভিশাপ না। মেয়ে আশীর্বাদ, মেয়ে অভিশাপ না। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি আদর করছেন তার কন্যাকে, যিনি বতুল যাকে বলা হয়। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার যখন 5 বছর বয়স, 5 কি 6 বছর বয়স, আল্লাহ রসুলের উপরে কাফেরেরা, জালিমেরা কুটের গুবরি ফেলে দিয়েছিল। যখন রসুল সেজদায়রত অবস্থায় ছিলেন, আল্লাহ রসুল পিঠে ব্যথা পেয়েছিলেন, তখন কেউ মুখ করে রসুলের বাড়ির দিকে, ঘরের দিকে চিল্লায়া বলছিল যে আল্লাহ রসুলের মাথার এবং পিঠের উপরে গুবরি ফেলে দেওয়া হয়েছে। তখন সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা দৌড়ায় আইসা এই ছোট ছোট হাত দিয়া বাবার মাথার এবং পিঠের এই ওজন, এই গুবরি এটা সরায় এবং আল্লাহ রসুলের হাত মুবারক দইরা নিয়া জমজম কূপের সামনে আল্লাহ রসুলের চুল মুবারক ধুইয়া পরিষ্কার করে দেয়। আল্লাহ রসুলের লম্বা লম্বা চুল মুবারক ছিলেন। নারী সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে, এই যে যত দিনের দাওয়াতের সময় পাশে দাঁড়ায় থাকতেন। মা ফাতেমা প্রতিটা যুদ্ধে রসুলের সাথে থাকতেন। রসুলের সাথে হজে নারীরা, রসুলের সাথে সলাতে নারীরা, রসুলের সাথে জিহাদে নারীরা, রসুলের সাথে, রসুলের উপর ঈমান আনয়নকারী নারীরা। পৃথিবীতে 4 জন নারী শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ রবের জন্য যিনি শহীদ হন, তিনি মা আসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যার জীবন দিতে হয়, তিনি হচ্ছেন